নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে কেউ বলার অধিকার আছে, কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায়। খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর কাজে গাফিলতির বেশ কিছু অভিযোগ উঠেছে। কখনো বলা হচ্ছে দমকল দেরিতে পৌঁছয়, আবার কখনো অভিযোগ ওঠে আগুন নেভানোর মতো পর্যাপ্ত জলের ব্যবস্থাই ছিল না। মঙ্গলবার বিধানসভায় এই ঘটনা নিয়ে বিবৃতি দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। একে একে সকলের সমস্ত অভিযোগ খণ্ডন করলেন তিনি। অগ্নিকাণ্ডের সময় থেকে আগুন নিভে যাওয়া পর্যন্ত সময় ধরে ধরে পরিস্থিতির বর্ণনা দিলেন সুজিত। দমকল মন্ত্রীর আবেদন, সেনাবাহিনীও যেভাবে কাজ করে দমকল কর্মীরাও তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেইভাবেই কাজ করেন, তাদের ছোট করবেন না। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় আলোচনায় দেখছি দুটো কথা সেখানে উঠছিল, যে গাড়ি গেছিল নাকি গাড়িতে জল ছিল না, আর দ্বিতীয় অনেকেই প্রশ্ন করেছেন যে ওখানে তেল পাম্প চলেনি। তো দুটো কথাই আমি বলি অসত্য। নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে বলার অধিকার আছে, কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায়। কারণ আমাদের এই কর্মীরাই দেখেছেন কিছুদিন আগে রেল ভবনে যখন আগুন হয়েছিল তখন কিন্তু আমাদের এই লোকেরাই কিন্তু 4টে লোকের জীবন গেছিল এবং সেখানে 9 জন মারা গেছিল। আমাদের 4টে ফায়ার ব্রিগেডের লোক কর্মরত অবস্থায় মারা গেছিল। আমফানের সময় এই লোকেরাই ইলেকট্রিকের ওই গাছ সরাতে গিয়ে ইলেকট্রিকের শকে মারা গেছিল। তা আমি মনে করি এটা তাদের পক্ষে অনেকেই আমাকে বলেছে, স্যার আমরা তো কাজেই ছিলাম কালকে। আমিও দেখেছি যেটা সত্যটাকে সত্য পরিবেশন করা হচ্ছে। রবিবার গভীর রাত্রিবেলায় খিদিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ উঠেছিল দমকলের কাছে নাকি পর্যাপ্ত পরিমাণে জলই ছিল না। ইঞ্জিন পৌঁছতে দেরি করেছে, জল দেওয়ার সময় দমকলের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। মঙ্গলবার বিধানসভায় এই সমস্ত অভিযোগের জবাব দিলেন দমকল মন্ত্রী। তিনি জানান, রাত্রি 2:05 প্রথম দমকলের কন্ট্রোল রুমে ফোন আসে, সঙ্গে সঙ্গেই দমকলের গাড়ি পৌঁছয়। 20টি ইঞ্জিন গিয়েছে সেখানে। তিনি নিজে সকাল 6টায় পৌঁছন। একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। দমকলের গাড়ি দেরি করে পৌঁছেছে যারা বলছেন এটা ঠিক নয়। ইঞ্জিনে ফুয়েল ছিল। গঙ্গা থেকে জল তোলার জন্য কেন পাম্প চলেনি সেটা দেখতে হবে। তবে পরে আদি গঙ্গা থেকে জল এনে জল দেওয়া হয়েছে আগুন নেভানোর জন্য। দিনকে রাত হচ্ছে, রাতে আমার মনে হয় ভূমিকাটা যেমন বলছে 2 ঘন্টা পরে গাড়ি পৌঁছেছে। দুটো কল পেয়েছি আমাদের ফায়ার ব্রিগেড। 3টের মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে। তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে 20টা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে। তা এই ঘটনাটা ভুল হচ্ছে। পাম্পের কোন বললাম না, পাম্পে ওই যে আদিগঙ্গা থেকে যখন জল নিচ্ছিল তখন কিছু সয়েল মাটি সেখানে মেশিনে চলে গেছিল, যার জন্য একটু যান্ত্রিক অযোগ হয়েছিল, কিন্তু সেটা আবার পরে মিটে গেছে। সেটা সামান্য কিছু সময়। তার জন্য যদি কেউ বলে তেল নেই ইয়ে নেই, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে, এগুলি অসত্য। আমি নিজেও ফিজিক্যালি গেছিলাম, আমাদের মন্ত্রী আর একজন মন্ত্রী বারবার গেছিলেন, আমাদের লোকাল পৌর প্রতিনিধি ওখানে ছিলেন, আমাদের ডিজি ছিলেন। আমি ভোর 6:45 সময় পৌঁছে গেছিলাম। আমরা যখন গেছি তার কিছুক্ষণের মধ্যেই আগুন কন্ট্রোল হয়ে গেছে। দমকল মন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেখানে, রিপোর্ট তৈরি করে জমা দিতে বলেছেন। মুখ্যমন্ত্রী নিজে ক্ষতিপূরণের বিষয়টি জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও গেছিলেন দুপুরবেলা, তিনি সবকিছু দেখে এসে এবং তার বক্তব্য তিনি বলেছেন। এদিকে মঙ্গলবারও খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেটে ধিকি ধিকি জ্বলছে আগুন। সেখানে গিয়ে ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করে। সেখানে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। অগ্নিকাণ্ড সামলাতে প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী সামনে মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বার মেয়ে, কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান চলে যান।
অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও, 1 লাখ দিলাম, আর তোমাকে 1 লাখ দিচ্ছি। সোমবারও এই একই অভিযোগ করেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিমও। অগ্নি নির্বাপনের ব্যবস্থা করার দরকার, কারণ আগুন লাগার পরে পুলিশ এবং ফায়ার ব্রিগেড কোনোটাই ঠিক সময় পৌঁছয়নি, পুড়তে দেওয়া হয়েছে। চিড়িয়াখানার উল্টো দিকে সবটাই কমার্শিয়ালি এখন ভায়াবল দেখে, মার্কেট দেখে, বাজার দেখে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এগুলোকে সব বেচে দেওয়া। যদিও বিরোধীদের এই সব দাবি খণ্ডন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সেটা আমরা কোনো উত্তর দিতে চাই না, সবাই জানে কে আগুন লাগাচ্ছে আর কে নেবাচ্ছে, এটা সবাই জানে। আর এই করে চলবে না, সস্তা রাজনীতি, গিমিক রাজনীতি বেশি দিন চলে না। এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে, আমার মনে হয় রাজনীতি করা ভালো। অনেক ঘটনা তো দিল্লিতে, এই আহমেদাবাদে ঘটেছে, অনেক ঘটনা অন্য জায়গায় ঘটছে, ব্রিজ ভেঙে পড়ছে। আমরা তো অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু বলছি না, আমরা মনে করি এতগুলো যে লোক মারা গেছে, আজকে এয়ার ইন্ডিয়ানে কত লোক বলা শুরু করেছে, কালকে টিভিতে সবাই তো বলেছে, তাদের এইসব খানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক। রবিবার গভীর রাত্রিবেলায় ভয়াবহ ভস্মীভূত খিদিরপুর বাজার। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের একাংশে। দমকলের 20টি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সোমবার দুপুরে বিধানসভা থেকে খিদিরপুরের ওই এলাকায় যান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত দোকানদারদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণাও করেন। বিরোধীদের অভিযোগ, দমকল সময় ঘটনাস্থলে না পৌঁছানোর ফলেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে। মঙ্গলবার এ ব্যাপারে বিধানসভায় আলোচনায় কড়া বিবৃতি দিলেন দমকল মন্ত্রী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।